অসংখ্য যুবক যারা আমার সাথে কথা বলে তাদের মূল সমস্যা এটাই বলে, 3 বছর প্রেম করছিলাম, 5 বছর প্রেম করছিলাম, 2 বছর প্রেম করছিলাম, এরপরে বিয়ে করেছি হুজুর, এখন 6 মাস 8 মাস 12 মাস না যাইতেই সংসারটা জাহান্নামের টুকরা, আগুনের কুণ্ডলী, আগুনের কুণ্ড। প্রিয় ভাই, অভিজ্ঞতা থেকেই আমি শুনছি, আমি বলছি। অতএব আমরা গুনাহ ছাড়তে হবে, আল্লাহর নাফরমানি ছাড়তে হবে। বাবাদেরকে বলি, আপনারা আপনাদের সন্তানকে গড়া, এটা আপনারা মনে রাখতে হবে। আপনাদের জিন্দেগি, আমি যেই আয়াতগুলো পড়ছি এবার আয়াতগুলোর তর্জমা শুনেন, তাহলে বুঝবেন যে আমাদের দায়িত্ব কি, কর্তব্য কি। আমাদের পিতা, আমাদের বাবা, আমাদের মহান পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে শিখায়া গেছেন নিজের স্ত্রী, নিজের ছেলে মেয়ে এবং নিজের ব্যাপারে আল্লাহর কাছে কি চাইতে হয়, কি করতে হয়। এইটাই আমি পড়ছি কোরআনুল কারীমের 13 নম্বর পারা, কোরআনুল কারীমের 14 নম্বর সূরা। সূরাটার নাম সূরা ইব্রাহিম। এই সূরা 27, 28, 37, 37, 38, 39, 40, 41, কয়টা হলো আয়াত? 5টা। এই 5টা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি। এই 5টা আয়াত মূলত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আল্লাহর কাছে। আগে কি বলছে এখানে, এটা বলার আগে ছোট্ট আগে একটু কথা বলে নি, তাহলে বুঝবেন ভালো। ও চাচা, আপনি মাতালগি দিয়ে কি চান? জি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, কিছু মানুষ রাস্তায় ডিস্টার্ব করবো, হই হুল্লোড় করবো, হাঙ্গামা, সবাই এক লগে ভালো হয়ে গেলে এরপরে সমাজটার মধ্যে বিশৃঙ্খলা করব কি? কথা বোঝেন না? কিছু অপদার্থ থাকবে, আরো বললেও কিছু আকামলা থাকবে। এই লইয়েই চলতো, এই লইয়েই চলতো। জি চলেন, তো বলতেছিলাম, মনোযোগ দেন। আমি কিন্তু বারবার ঘড়ি দেখে হিসাব করে শেষ করে দেব ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে। তো বলতেছি, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার মনোনীত পছন্দনীয় একজন বান্দা। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ছোট্টবেলায় জন্মের সময় থেকে নিয়ে শুরু করে মৃত্যু পর্যন্ত বারবার আল্লাহ তাআলা উনাকে পরীক্ষা করছেন এবং সব পরীক্ষায় উনি গোল্ডেন এ প্লাস পাইছেন এবং আল্লাহ তাআলা উনাকে মর্যাদাবানও করেছেন অনেক। সুবহানাল্লাহ। ওয়া ইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। আল্লাহ বলেন, আমি আমার বান্দা বন্ধু ইব্রাহিমকে অনেকগুলো কথা বলে বারবার পরীক্ষা করেছি। যতবার পরীক্ষা করেছি প্রত্যেকবারই ইব্রাহিম উত্তীর্ণ হয়েছে, সফলতার সাথে, কৃতিত্বের সাথে পাশ করেছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলা ওনাকে একটা বিশেষ পরীক্ষা করছিলেন। সেই পরীক্ষাটা হলো, উনি 80 বছর বা 84 বছর একটানা আল্লাহর কাছে আবেদন করার পর, কান্নাকাটি করার পর, 80 বছরের পরে 84 বছর বা 80 বছর বয়সে আল্লাহ তাআলা ওনাকে একটা ছেলে সন্তান দান করছিলেন। সেই ছেলেটার নাম হলো ইসমাঈল। কি নাম? আর স্ত্রীর নাম হলো হাজেরা। তো এই হাজেরা এবং তার ছেলে ইসমাঈল, এই দুইজন, তো ছেলেটাকে দান করছেন বৃদ্ধকালে আল্লাহ তাআলা ওনাকে। এরপরে অবশ্য আর কিছুদিন পর ওনার আরেক স্ত্রী সারা, ওনার গর্ভে আরেকজন ছেলে হয়েছিল, তার নাম হচ্ছে হযরত ইসহাক আলাইহিস সালাম। উনি ইসমাঈলের ছোট, ওনার সৎ ভাই। তো আমাদের আলোচনা হলো ইসমাঈলকে নিয়ে। তো ইসমাঈল এবং হাজেরা ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী এবং ছেলে। ইসমাঈল আলাইহিস সালাম যখন কোলে ছোট্ট,
তো আল্লাহ তাআলা একদিন পরীক্ষা হিসাবে আল্লাহ বললেন, ইব্রাহিম তুমি তোমার স্ত্রী আর তোমার এই ছেলে কোলের বাচ্চাটাকে, যাকে তুমি আজকে 80 বছর কাইন্দা পাইছো, কিন্তু তোমার এই ছেলে আর স্ত্রীকে ধুধু মরুভূমিতে আমি আল্লাহর নির্দেশিত জায়গায়, শূন্য জায়গায়, বিরান ভূমিতে গিয়ে রেখে আসো, চোখের আড়াল করে দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শাম দেশে থাকতেন, আজকে যেটাকে সিরিয়া বলে। তো এখানে উনি থাকতেন। আল্লাহ তাআলা হুকুম করছেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আল্লাহ কোথায় নিয়ে দিয়ে আসবো? মরুভূমি তো কত জায়গাতেই আছে, কোনানে দিয়ে আইতাম। মানে যেমনে বলছে এমনি ইয়েস, কোনো আপত্তি নেই। তো আল্লাহ তাআলা বলছে জিব্রাইল আসতেছে, জিব্রাইলই দেখায় দিবে কোথায় নিয়ে যাবে। হযরত জিব্রাইল আলাইহিস সালাম সামনে রাস্তা দেখাইয়া ইব্রাহিম আলাইহিস সালাম নিজের স্ত্রী এবং কোলের বাচ্চাকে উটের পিঠে চড়াইয়া চলতে লাগছেন পিছে পিছে। যেতে 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 এই শাম দেশ থেকে মক্কা শরীফ কাবা ঘরের কাছে আসছে। কাবা ঘর তখন নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের কারণে আল্লাহ তাআলা এই যে এরকম যে মসজিদ, এটার যে উপরের অংশ, এই উপরের পুরা ওয়াল, দরজা, জানালার মানে কিচ্ছু নাই, এটা আল্লাহ আসমানে তুলে নিছিলেন। শুধু ওই জায়গার যে ভিত্তিটা, চিহ্নটা, যেখানে আপনার নকশাটা ছিল, এই নিচের এইটা আছে। এইখানে আনার পরে জিব্রাইল আলাইহিস সালাম বলছে আল্লাহর হুকুম, এখানেই রেখে যান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন এটা কোন জায়গা? তো বললে এটা আল্লাহর ঘর, এখানেই নূহ আলাইহিস সালামের জামানায় আল্লাহ যেটা তুলে নিয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরা এবং ইসমাইলকে, স্ত্রী এবং ছেলেকে এখানে রাখছেন। রাইকা চারদিকে তাকাইছেন, তাকাইয়া দেখছেন হালাত বড় নাজুক, পরিবেশ বড়ই নাজুক পরিবেশ। মানে কি? মানে কোথাও কোনো এক ফোঁটা পানি নাই, কোথাও কোনো এক ফোঁটা খাবার নাই, কোথাও স্ত্রী সন্তান যে অবস্থান করবে এমন একটা ঘর, এমন একটা ভিটা, এমন একটা কিচ্ছু নেই। কোথাও মাইলকে মাইল চেহারায় যে দূর দেখা যায় কোনো জনমানুষ এর অস্তিত্ব নাই। মানে একজন মানুষ নাই, এক ফোঁটা পানি নাই, একটা গাছ নাই, একটা খাবার নাই, কিচ্ছু নাই, নাই দে নাই, কিচ্ছু নাই। ইব্রাহিম আলাইহিস সালাম এই অবস্থায় এখানে সম্পূর্ণ মরুভূমিতে একাকী স্ত্রী এবং সন্তানকে রেখে রওনা দিচ্ছেন। হযরত হাজেরা স্ত্রী জিজ্ঞেস করছেন, স্বামী আপনি আমাকে যে রেখে যাচ্ছেন এই জায়গায় কি হিসাবে, এখানে কোথায় আমগরে রেখে যাচ্ছেন, কিভাবে রেখে যাচ্ছেন আপনি? হযরত হাজেরার এই কথার জবাবে ইব্রাহিম আলাইহিস সালাম কোনো জবাব দিচ্ছে না। একবার, দুইবার, তিনবার হযরত হাজেরা যখন দেখলেন কোনো জবাবই দেয় না, তখন হাজেরা শেষ একটা কথা বলছে যে স্বামী তাইলে ঠিক আছে, আপনি চলে যান, কোনো আপত্তি নাই, শুধু আমারে একটা কথা বলে যান যে আপনি যে আমাকে এই জনমানবহীন মরু প্রান্তরে পানি খাবার বিহীন জায়গায় রেখে যাচ্ছেন, এটা কি আপনার ইচ্ছায় নাকি আল্লাহর ইচ্ছা? এই কথাটা শুধু কর। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবারই কেবল বললেন বিইজনিল্লাহ, হ্যাঁ আল্লাহর ইচ্ছা। কার ইচ্ছা? তাফসীরের মধ্যে আছে হযরত হাজেরা সাথে সাথে বলছে লা বাস, কোনো চিন্তা নাই, আপনি যান। ইজান লা ইউদিউনা রাব্বুনা, তাহলে আমি নিশ্চিন্ত, আমার রব, আমার আল্লাহ আমাকে ধ্বংস করবে না, বরবাদও করবে। আপনি নিশ্চিন্তে যান, কোনো অসুবিধা নেই, যান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রওনা দিছেন, ফিরে যাচ্ছেন। যাওয়ার পরে কদ্দুর গিয়া একটু সামনে গিয়ে আবার পিছন দিকে ফিরে তাকাইছেন। তাকাইয়া দেখেন আর স্ত্রী ছেলেকে দেখা যায় না, চোখের নজরে আর দেখে না, এতটুকু দূরে চলে গেছে। এইবার ইব্রাহিম আলাইহিস সালাম থামছে, থাইমা বলেন আসলে বাস্তবতা তো হইল এই, ঘটনা বলা সুন্দর কইরা এটা আমার লাগেও বললাম, আর আমনে শুনলেন, ভাল লাগলো, আমিও সুন্দর করে কইলাম, আমনেও সুন্দর করে শুনলেন,
কিন্তু বাস্তবতা যার উপর দিয়ে ঘটছে তার হালাতটা কি? এটা তো কাহিনী শোনা। আরেকটা হলো ওই মুহূর্তে ওই বাবা 80 বছর বা 84 বছর বয়সে যে একটা কলিজার টুকরা সন্তান পেয়েছে, সেই সন্তানটা স্ত্রীকে শুদ্ধা চোখের আড়াল করে ফেলে যাচ্ছে। পানি নাই, খাদ্য নাই, খাবার নাই, মানুষ নাই, বাঁচবে কোথায়, রাত কাটাবে কোথায়, পানি পাবে কোথায়, খাবার পাবে কোথায়? এই বাবা তার কলিজাটা কেমনে মানাইছে? এটা কি কোনো খামখেয়ালি কথা? ভেবে দেখেন, 1 মিনিট চিন্তা করে দেখেন। ইব্রাহিম আলাইহিস সালাম বুকে পাথর বাইন্দা কলিজাটাকে বেঁধে আল্লাহর হুকুমের সামনে এই আড়ালে গিয়া এইবার চোখের পানি ছেড়ে দিছে। এতক্ষণ তো হজম করছেন, স্ত্রী সন্তানের সামনে চোখের পানি দেখান নাই, তো ওইখানে গিয়া তিনি চোখের পানি ছেড়ে দিছেন। আর এই সময় ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন এই স্ত্রী এবং ছেলের জন্য। দোয়ার মধ্যে তিনি 3টা কথা বলছেন, 3টা কথা আল্লাহর কাছে বলছেন, চাইছেন স্ত্রী সন্তানের জন্য দোয়ার মধ্যে। সেই দোয়াগুলো এবং এরপরে ইব্রাহিম আলাইহিস সালামের আরো কিছু কথা এবং দোয়া আল্লাহ তাআলা এই 5টি আয়াতের মধ্যে উল্লেখ করছেন। আর আমাদেরকে সবক দিছেন, আমাদেরকে শিখাইছেন যে একজন পুরুষ, একজন অভিভাবক তার স্ত্রী এবং সন্তানের ব্যাপারে প্রথম কি ভাবা উচিত, এরপরে কোনটা ভাবা উচিত। এখন আমরা দেখব, এখানে শুনবো আর মিলাইব আমরা সেইভাবে ভাবছি কিনা নাকি উল্টাটা। তাইলে কথা শেষ। কথা বুঝছেন কিনা আমার? এইবার দেখেন, এখানে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া শুরু হয়েছে। 37 নম্বর আয়াত, রব্বানা। ইব্রাহিম আলাইহিস সালাম সবগুলো দোয়ার মধ্যে বারবার আল্লাহকে রব এই শব্দ বলে দোয়া করছে। মনে রাখতে হবে, কোরআন সুন্নাহর মধ্যে কথা আছে, কোন ব্যক্তি রব বলে আল্লাহকে দোয়া করলে আল্লাহ তাআলা ভীষণ খুশি হয় এবং দোয়া খুব দ্রুত কবুল হয়। রব্বানা, রব্বি এই শব্দ, এজন্য কোরআনুল কারীমের মধ্যে প্রায় সব দোয়া এই শব্দ দিয়ে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আছে কিনা কোরআনে? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই যে রব্বি, রব্বানা, রব্বি, রব্বি অর্থ হলো হে আমার রব, আর রব্বানা অর্থ হলো হে আমাদের রব। এক বচন আর বহু বচন। তাহলে রব শব্দ বললে বান্দা একটা জিনিস বুঝায় যে আল্লাহ আমি কিচ্ছু না, আপনি সব। এই শব্দ দ্বারা বোঝায়, কারণ যিনি আমার সব কিছু দিয়ে লালন পালন করে তিনিই আমার রব। এই জন্য আল্লাহ আপনি আমার রব, আপনার কাছেই আমার সব। মুসা আলাইহিস সালাম, কোরআনে আছে, মুসা নবী ওই মিশর থেকে ফেরাউনের ভয়ে চলে গেছিলেন। তো যেতে 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 অনেক দূর যাওয়ার পর ফেরাউনের মিশরের সীমানা থেকে যখন বের হইছেন, এতটা ক্লান্ত পরিশ্রান্ত হইছেন, একবারে কিচ্ছু নাই আর ওনার খাবারের মতো বাঁচার মতো উপায় নাই শরীরে। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছিলেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। আল্লাহ আপনার পরিচয়ও আমি জানি, আমার পরিচয়ও আমি জানি। বলছি কি যে আল্লাহ আপনি আমার রব, আপনার কাছে আমার সব, আর আমি আনা ফকির, আমি হলাম ফকির, আমার কাছে কিচ্ছু নাই, অতএব সব আপনার কাছে। আপনি আমারে ভালো মনে করে যা দেন আমি তারই মুখাপেক্ষী, তারই মুহতাজ। সুবহান আল্লাহ বলে, মুসা পুরাটা জিন্দেগি যেহেতু আমার হাতে তুলে দিলা, তাইলে আমি তোমাকে আশ্রয়ও দিলাম নবীর ঘরে, আমি তোমাকে কাজও দিলাম নবীর বকরি পালবা, আমি তোমাকে বিবাহের ব্যবস্থা করলাম, নবীর মেয়েকে বিবাহ করলাম, আমি তোমাকে নবুয়ত দিলাম, ফেরাউনের বিরুদ্ধে দাওয়াত দেওয়ার অনুমতি দিলাম এবং বনি ইসরাইলদের শ্রেষ্ঠ নবীও বানায় দিলাম। সব দিলাম, সব। এজন্য বান্দা যখন আল্লাহর কাছে সব সঁপে দেয়, আল্লাহ তাকে সব দিয়ে দেয়, সব দিয়ে দেয়।
আর এক্ষেত্রে সবচেয়ে কার্যকর বাক্য হলো রব। শব্দটা কি বলেন, আবার বলেন, রব। এজন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ, রহমান, রাহিম এই তিন নামের পরে আল্লাহর নাম বাকি নামের মধ্যে সবচেয়ে কার্যকর নাম হলো, অধিক প্রভাব সৃষ্টিকারী নাম হলো রব। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, রব্বানা, হে আমাদের রব, ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি জারইন, হে আল্লাহ, হে আমার রব, হে আমার প্রতিপালক, আমি আমার স্ত্রী সন্তানকে রেখে গেলাম এমন একটি জায়গায় যেখানে গায়রি জি জারইন, একটি শস্য, একটি গাছ, একটি তরুলতা, একটি ফল ফসল, এক ফোঁটা পানি, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। তবে আল্লাহ একটা সান্ত্বনা আছে, সেটা হলো ইনদা বাইতিকাল মুহাররাম, আপনার পবিত্র সম্মানিত কাবা ঘরের কাছে, আপনার ঘরের কাছে। এখানে তাফসীরের মধ্যে লিখছে, ইব্রাহিম আলাইহিস সালাম যেন আল্লাহকে বললেন, আল্লাহ, ছেলেটা ছিল আমার কোলে সিরিয়াতে, শামে, স্ত্রী ছিল আমার কোলে, আমার কাছে, এখন এখানে আইনা দিলাম আমনের হুকুমে, ভালোই হইছে, আপনার কোলে, ইনদা বাইতিকা, আপনার ঘর, তার মানে ছিল আমার কোলে, আমার ঘরে, আমি আর বান্দা, আমি আল্লাহ, আমি খাওয়ামুই কদ্দুর আর বাঁচামুই লালন পালন করব কদ্দুর, আমনে যেহেতু আমনের কাছেই নিয়ে নিলেন, এবার আমি বিশ্বাস করি তার সব কিছুর ইন্তজাম হবে আমার চাইতে বেশি সুন্দর করে। তো ইনদা বাইতিকাল মুহাররাম, আপনার সম্মানিত কাবা ঘরের কাছে। এরপরে বললেন, এই দেখেন, আপনি ধারাবাহিক শুধু শুনেন দোয়াগুলো কি কয়, আপনারা তাহলে আপনিও বুঝেন। একজন পিতা তার ছেলে ইসমাইলের জন্য চাইতেছে আল্লাহর কাছে, একজন স্বামী ইব্রাহিম তার স্ত্রী হাজেরার জন্য চাচ্ছে, তাইলে একজন পুরুষ তার স্ত্রী এবং সন্তানের জন্য প্রথম কি চাইবে এটা এখানে দেখাইছে। এক, রব্বানা লিউকিমুস সালাহ, আল্লাহ, পানি নাই, খাদ্য নাই, খাবার নাই, ঘর নাই, মানুষ নাই, আগামী বেলা বাঁচার কোনো নিশ্চয়তা সম্ভাবনা আমি কিছু দেখি না, তবে এর মধ্যেও আমার প্রথম চাওয়া, এক নাম্বার চাওয়া, স্ত্রী এবং সন্তানের জন্য যে তারা যেন উভয়েই নামাজ আদায় করে। আল্লাহ, ঘর হারা হোক, ইবাদত হারা না, পানি শূন্য হোক কিন্তু সেজদা শূন্য যেন না, বাড়ি শূন্য হোক কিন্তু সেজদা যেন না, কিচ্ছু না থাকুক, তারপরও যেন লিউকিমুস সালাহ, নামাজ যেন আদায় করে। এই সমস্ত তাফসীরের মধ্যে লিখছে, এই কথাই প্রমাণ করে একজন পিতা, একজন পুরুষ, একজন অভিভাবকের প্রথম জিম্মাদারি তার স্ত্রী, সন্তান, পরিবারের। তারপরে দেখেন, তাহলে উনি বললেন এক নম্বরে একজন বাবা, একজন স্বামী, একজন পুরুষ তার জীবনের সার্থকতা, এই কথাটাই শুধু বুঝেন, তার জীবনের সার্থকতা। আমরা মুসলমান, আমি আবারও বলছি বাবা, আমি আবারও বলছি, আপনাদের প্রথম সার্থকতা হলো স্ত্রী, সন্তানের, পরিবারের সদস্যদের নামাজ, ইবাদত। এক বাবার প্রথম ফিকির, আমার ঘর না থাকুক, আমার বাড়ি না থাকুক, আমার পরের বেলার খানা না থাকুক, কিন্তু আমার স্ত্রী সন্তানের ইবাদত, আমার স্ত্রী সন্তানের নামাজ, এটা হলো প্রথম বিষয়, এটা হলো এক নাম্বার বিষয়। আজ আমরা এটা উল্টে গেছি, নামাজ খোলার দায়িত্ব, নামাজ স্ত্রীর নিজের ব্যাপার, নামাজ ছেলে মেয়ের নিজের দায়িত্ব। তাহলে আমনের দায়িত্ব কিটা? আমার দায়িত্ব হলো ঘর, আমার দায়িত্ব হলো বিল্ডিং, আমার দায়িত্ব হলো সোফা, আমার দায়িত্ব হলো খাট, আমার দায়িত্ব হলো চায়ের কাপ, আমার দায়িত্ব হলো কাচের প্লেট, আমার দায়িত্ব হলো যত রকমের যত কিছু এটা ব্যবস্থা করা। ফোলা বিদেশ যাইতে চায়, আমার দায়িত্ব সুদে টাকা নিয়া বিদেশ পাঠানো। ফোলা বিয়ে করতে চায়, আমার দায়িত্ব তারে মায়া দেখা বিয়া করায় দেওয়া। আমার দায়িত্ব মেয়েটাকে বালা জামাই, পয়সাওয়ালা জামাই চাইয়া বিয়া দিয়া দেওয়া। আমার দায়িত্ব আমার বেড়ি বাজারে যাইব, মার্কেটে অটো ডাইকা দেওয়া।
আর আমি তো ব্যাড হইতে কাজে হেবুড়ি যেত বাজারে যাইব, কাজে আমার দায়িত্ব হইলো অটোরে খবর দিয়ে দেওয়া, সিএনজিরে দেওয়া, তুমি থাকো করে না আইতে আসি। হেবুড়ি যায় আর এই বেকুবে বসে বসে করে বন খায় আর রং চায় মানছি। ওনার মেয়ের রং চায়, ওনার বিবির রং চায় রাস্তার বখাটেরা, রাস্তার দুশ্চরিত্র না। তো আল্লাহ বলে দেখাইলেন, ইব্রাহিম বলছে আল্লাহ আমার প্রথম চাওয়া আমার স্ত্রী ছেলের ব্যাপারে, আগামী দিনে তাদেরকে আমি পাই বা না পাই, জীবনের তরে এখানে রেখে গেছি, আপনি হুকুম দিলেন আবার একত্র হব, আপনি হুকুম না দিলে আবার কোনোদিন দেখা নাও হইতে পারে, দেখা হোক বা না হোক, আর কোনোদিন স্ত্রী সন্তানকে পাই বা না পাই, কিন্তু স্ত্রী সন্তানের ব্যাপারে আল্লাহ আমার প্রথম চাওয়া তারা যেন ইবাদত গুজার হয়, নামাজি হয়, তারা যেন আপনার বন্দিগি করে। 2 ফাজআল আফইদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম। এইবার 2 আর 3 এই দুইটা উনি স্ত্রী সন্তানের দুনিয়াবি বিষয়ে চাইছেন, দুনিয়াবি ব্যাপারে। কি 2 নাম্বার চাওয়া, আল্লাহ কিছু অল্প কিছু মানুষ আপনি আমার স্ত্রী সন্তানের কাছে মিলাইয়া দিয়েন। কত জায়গায় কত মানুষ ফতে ফতে থাকে যাযাবর, আপনি এরকম মানুষ অল্প কিছু লোক এখানে আইনা বসতি গড়াইয়া দিয়েন, যাতে করে আমার স্ত্রী সন্তান তাদের সাথে মিলেমিশে থাকতে পারে। তবে এটা আমার 2 নম্বর চাওয়া। প্রথম চাওয়া ইবাদত, প্রথম চাওয়া কি? 3 নাম্বার ওয়ারযুকহুম মিনাস সামারাত। 3 নাম্বার হলো আল্লাহ ফল ফলাদি দিয়ে তাদেরকে আপনি রিজিক দিয়ে খাবার। এখন দুনিয়া চাইলো, দুনিয়া চাইতে নিষেধ না, বোঝা গেল আপনার বাড়ি, আপনার ঘর, আপনার ছেলে মেয়ের জন্য ঘর, দালান, বিল্ডিং, খাট, পালং, সোফা, ফার্নিচার, একটু আরামে থাকা, এটা চাওয়া হারাম না, নিষেধ না, বাদ না, বাদ না। বরং আল্লাহ বলছেন এখানে শিখাই দিছে ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ দুনিয়া যে 2টা চাইলাম, একটা হলো কিছু মানুষ যেন এখানে বসতি বানায়, আরেকটা হইলো তাগরে যেন আপনি ফল ফলাদি দিয়ে রিজিক দেন। এটাও বা কেন চাইলাম? লাআল্লাহুম ইয়াশকুরুন। দুনিয়া চাইলাম এই জন্য, দুনিয়া নিয়ে ভোগ করার জন্য না, এগুলো পেয়ে যথোপযুক্ত ভাবে যেন আপনার শুকর আদায় করতে পারে। পানি পাইলেই তো ওযু করবে, ঘর থাকলেই তো রাত্রে একটু বিশ্রাম করবে, আরো কয়টা মানুষ থাকলেই তো জামাতে নামাজ পড়বে, এরকম মানে সব মিলাইয়া খাইবে, ঘুমাবে, থাকবে, চলবে, বিনিময়ে নাফরমানি করার জন্য না, দুনিয়া তামাশা করার জন্য না। লাআল্লাহুম ইয়াশকুরুন, ওই আপনার বন্দিগি, আপনার কৃতজ্ঞতা, আপনার শুকর আদায় করার জন্য। তাইলে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমার স্ত্রী সন্তানের ব্যাপারে আমি চাই তারা যেন নামাজি হয়। 2 তারা যেন কিছু মানুষ এখানে আসে। 3 রিজিক ফল ফলাদি দিয়ে রিজিক দিয়েন, আর এগুলোও যেন তারা আপনার শুকর করতে পারে, এই জন্য নাফরমানি করার জন্য। এই জন্য বন্ধু, তোমার বাবা বিদেশ গেছে এই জন্য যে তুমি বসে মোবাইল টিপবা, তুমি উলঙ্গ ছবি দেখবা আর রাস্তার মেয়ের পিছনে পিছনে তুমি ঘুরবা না। এই জানুয়ারি, এই অসভ্যতার জন্য আল্লাহ তোমার বাপকে বিদেশ রাখে নাই, ভাইকে বিদেশ রাখে নাই। আজকে যার ঘরে কিছুটা কামাই আছে, রোজগারি আছে, যে যেখানে কিছু উপার্জন করে, বন্ধু আপনার এই উপার্জনের তৌফিক দিছে আল্লাহ আপনার ঘরে রঙিন টেলিভিশন, আপনার স্ত্রী বেপর্দা থাকার জন্য না, আল্লাহ এগুলো দিছে ঘর পরিবার নিয়ে আল্লাহর ইবাদত করার জন্য। সেটা ভাবেও না। আজকে 30 বছর টানা প্রতিদিন এক তালে সুদ খায়, এই হারাম করে তো জানেই না এটা কি। 30 বছর ধরে প্রতিদিন ব্যবসা করে, প্রতিদিন ওজনে কম, প্রত্যেক দিন মিশা কথা। এই বেঈমানি তো জানেই না, এই নাফরমান তো জানেই না এটা করে, সে তো এটা কি বুঝেই তার কলিজার ভিতরেই তো না। কোনদিন 1 বছর 2 বছর কোনদিনই ফজরের নামাজ পড়ে না, এমন কিশোর, এমন যুবক কোনদিনই ফজরের নামাজ, 365 দিনের একদিনও ফজরের নামাজ পড়ে না। তাহলে এই জানোয়ার তো জানি না আল্লাহ কি, আখেরাত কি।
পরকাল কি, আবার বিচার কি, তা হাসর কি? তার হিসাব হলো জিন্দিগি মানে চুলের পেখম, জিন্দিগি মানে একটা সিবা ফ্যান, জীবন মানে একটা মোবাইল, জীবন মানে একটা মোটরসাইকেল, জীবন মানে কিছু বন্ধুদের আড্ডা, জীবন মানে একটা মাইয়ার লগে কথা বলা, জীবন মানে একটা মেয়ের পিছনে কুত্তার মতো হাঁটা, কোন নারীর জন্য কুকুরের মতো জীবন দিয়ে দেওয়া, যৌবন শেষ করে দেওয়া, চরিত্র নষ্ট করে দেওয়া, খালাস। আর কি, আর কি? তাহলে সে জীবন চিনল কি, বুঝলো কি? জীবন একটু পর পর চুল ফিরা, দেখবেন অনেক প্রতিবন্ধী, বাস্তব, তুমি পরীক্ষা করলেই দেখবা রিপোর্ট আসবে এ প্রতিবন্ধী। এই যে এরা এমনি এমনি একটু পর পর চুল ফিরায় না, এ প্রতিবন্ধী। কারণ তুমি নিজেই জানো এটা সামনে এলা, তো আবার এটা ফিরাও কার? এটা বারবার যেহেতু তোমার ডিস্টার্ব করে, তো এটা কাটো না কেন? একটা যুক্তি তো থাকবে যে আমি একটা জিনিস আমার বারবার প্যারেশান, বিরক্ত লাগতেছে, আমি এটা সরামু না। তাহলে সে নিজেই আসে, নিজেই ফিরায়, নিজেই ফিরায়, সারাদিন তার একটা হাত চুল ঠিক করে নিয়ে ব্যস্ত। এটা অসুস্থ না? এটা প্রতিবন্ধী না? তার সিরা মানসিক সমস্যা তার। পৃথিবীর কেউ বেটা, কম করে বলি বেটা, গোটা পৃথিবীর কেউ কোনোদিন, কোনো বেঈমানে কোনোদিন বলে নাই যে পুরুষের মাথার চুলের মধ্যে সৌন্দর্যের কিছু আছে আলাদা, বা এটা নিয়ে আলাদা সৌন্দর্যের কোনো প্যারেশানি, এটা পৃথিবীতে নাই। কোনো পাগলও বলে নাই, কোনো বেঈমানে বলে না। তোমগরে কিছু বেঈমানে হয়তো ভুল বুঝাইছে। চুলের উপরে যদি কোনো যত্ন সৌন্দর্যের কিছু হয়, তা নারীর সৌন্দর্য চুলের মধ্যে। পুরুষ চুল নিয়ে ব্যস্ত থাকবে, এটা এক ধরনের মেয়েলি স্বভাব ছাড়া, বেডিত্বের স্বভাব ছাড়া আর কিচ্ছু হইতে হবে। এটা এক ধরনের কাপুরুষ, যে লজ্জিত পুরুষ হওয়া নেই, যে শরম পাইতেছে যে আমি যে বেডই, এই জন্য আমি একটু লজ্জিত, অনুতপ্ত। আমি যদি মেয়ে হতাম আর মেয়েদের মতো সারাক্ষণ চুল নিয়ে ব্যস্ত থাকতাম, কত না ভালো হতো। নাই তো বলেন কি কারণ থাকতে পারে এটার পিছনে? একটা ছেলেকে কেন, পুরুষকে কেন চুল নিয়ে এত ব্যস্ত বানাই দিল? আফসোসের ব্যাপার, আশ্চর্যের ব্যাপার, রীতিমত। এই জন্য বললাম আলাইকুম আনফুসাকুম, ইসলাহি মজলিসের মূল ফিকিরের নিজের সংশোধন, জিন্দিগির সংশোধন, জীবনকে সুন্দর করা, এটা খুব ভালো, খুব ভালো উদ্যোগ। এক মানুষের সবচেয়ে বড় কল্যাণ, মনে রাখবেন, মানব কল্যাণ দুই ধরনের হয়। এক হলো সেবামূলক কিছু কাজ করা, কারো বাড়িতে টিউবওয়েল বসায় দিছেন, কারো টিনের চাল দিয়ে দিছেন, কারো ঘর বাইন্ধা দিছেন, হ্যাঁ, মেয়েটার বিধবা মেয়ে বিবাহের ব্যবস্থা করে দিছেন, মাশাআল্লাহ, ভালো কাজ এগুলো। বন্যা, ঘর, ঝড়, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসে সহযোগিতা করছেন, উত্তম কাজ, মানব সেবা। কিন্তু আরেকটা মানব সেবা হলো, মানব কল্যাণ হলো ওই মানুষটাকে আল্লাহমুখী করে দেওয়া, আখিরাতমুখী করে দেওয়া, ওই মানুষটার জিন্দিগি চেঞ্জ করে, ইউটার্ন করে তাকে আল্লাহ রসুল আখিরাত পরকালের দিকে ফিরাইয়া দেওয়া। আল্লাহর কসম, কোরআন বলে এটা হচ্ছে মানবতার সবচেয়ে বড় কল্যাণ। মানুষের সবচেয়ে বড় কল্যাণ হলো তাকে তার রব চিনায় দেওয়া, তাকে তার গন্তব্য চিনায় দেওয়া, তাকে তার মালিক চিনায় দেওয়া, তাকে আল্লাহর সাথে জুড়ে দেওয়া, তাকে নামাজের সাথে বেঁধে দেওয়া, তার ঈমানের দৌলত দান করা। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
ওয়া ইন্নী আখিযুন বিহুজাজিকুম, আমি চেয়েছি, নবীজি বলেন আমি চেয়েছি কোমরে জড়াইয়া ধইরা হলেও আমার এক এক উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাইতে। কোমরে জড়াইয়া ধরে হলো, অর্থাৎ হাত ধরলে মানুষ অনেক সময় ছুটে যায়, কাঁধে হাত দিলে মানুষ অনেক সময় ছাইরা লায়, কিন্তু কোমরে যদি কাউরে আমজা করে শক্ত করে ধরে এই বাঁধন ছুটাইতে কষ্ট। যেন নবীজি বলেন আমি চেয়েছি আমার এক এক উম্মতকে কোমরে জড়িয়ে ধরে হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে। এই ফিকির, এইটা হলো বড় ফিকির। প্রতিটা মানুষকে নেক কাজের আদেশ করা, গুনাহের কাছ থেকে ফিরিয়ে রাখার চেষ্টা করা, বাপ এটা মানবতার বড় কল্যাণ, এটা বড় কল্যাণ। তারে আমি 3 বেলা খাওয়াইলাম অথচ সে আল্লাহকে সিজদা দেয় না, এটা বড় কল্যাণ না? হ্যাঁ, এটাও কল্যাণ, তার ভালো, তার খাওয়াই আমি। কিন্তু মানবতার, মানুষের সবচেয়ে বড় কল্যাণ হলো মানুষকে তার মালিকের সাথে জুড়ে দাও, জুড়ে দাও। এই জন্য কিতাবে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাল্লাহু আশাদ্দু ফারাহান বিতাওবাতি আবদিহি, আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হয় বান্দা যখন তওবা করে গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহর কাছে ফিরে আসে। আর হাদিসে আছে, নবীজি বলেন কোন বান্দা যখন গুনাহ ছেড়ে দেয়, নাফরমানি ছেড়ে দেয়, তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে, সেজদা দেয়, গোলামি করে, আল্লাহর নাফরমানি ত্যাগ করে, খোদার কসম নবী বলে আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলে আমার আসমান সাজিয়ে দাও, জান্নাত সাজিয়ে দাও। তো ফেরেশতারা আসমান সাজায়, জান্নাত সাজায়, আর বলে আল্লাহ আসমান কেন সাজাইলেন, জান্নাত কেন সাজাইলেন? তো আল্লাহ তাআলা বলে আসলাহাল আবদু মাওলাহু, আল্লাহ তখন বলে শুনো ফেরেশতারা, আজকে এক গোলাম যে তার মনিব থেকে বহুদিন যাবৎ ভাইগা গেছিল, পলায়ন করছিল, আজকে সেই ভেগে যাওয়া পলায়ন কৃত গোলাম তার মনিবের সাথে সম্পর্ক ঠিক করে নিছে। আমার এক গোলাম বহুদিন আমারে সেজদা দেয় নাই, আমার হুকুম মানে নাই, আমার নাফরমানির উপরে ডুবা ছিল, ওই আমার থেকে দূরে সরে গেছিল, আজকে আমার সেই গোলাম, আমার সেই বান্দা, আমার থেকে যে ভেগে গেছিল, আমার ভেগে যাওয়া বান্দা আমি মালিকের সাথে তওবা করে সম্পর্ক ঠিক করে নিছি। আমি এই খুশিতে আসমান সাজিয়ে দিলাম, জান্নাত সাজিয়ে দিলাম। তাইলে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হয় বান্দা যখন আল্লাহর দিকে ফিরে আসে। এজন্য হাদিসে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। নবীজি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বান্দা আল্লাহ তাআলার সবচেয়ে আকরাব, ঘনিষ্ঠ হয়, আল্লাহর সবচেয়ে ঘনিষ্ঠ হয় বান্দা কখন? নবীজি বলেন ওয়া হুয়া সাজিদ, বান্দা আল্লাহকে সেজদা করে যায়। কখন? ওয়া হুয়া সাজিদ, যখন সে সেজদা করে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলে আল্লাহ যখন, বান্দা যখন আল্লাহকে সেজদা করে তো আল্লাহ মহব্বতে ওই বান্দার মাথায় পিঠে হাত বুলায় দেয়, আদর করে দেয়, আদর করে দেয়। আল্লাহ যেন বলে বান্দা আমারে সেজদা দিলা, যাও বান্দা, খুশি হলাম, খুশি হলাম। এজন্য নামাজ যার কপালে জোটে না তার কপালের উপরে লানত, যার কপালে সেজদা না, থু তো তোর কপালে, থু তোর কপালে, লানত তোর কপালে, লানত তোর কপালে সেজদা জোটে না, তোরে আল্লাহ বানাইলই কেন? যার কপালে সেজদাই জোটে। এমন বলবেন যে আপনি হুজুর লানত দিলেন, হ বেটা আল্লাহ লানত দিছে।
ওয়া ইন্না আলাইকাল লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন। কোরআন শরীফে আল্লাহ বলছে, ইবলিস তুই আমারে সেজদা দিলি না, আজকের থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত। কোরআন শরীফের আয়াত। তাহলে ইবলিসের উপরে আল্লাহ এই লানতটা কেন দিছে? কথা বলেন না কেন? সেজদা দেয় না দেখি। সেজদা না করার কারণে তো কি দিছে? কয়দিনের লানত? একবার, একদিনের লানত, কিয়ামত পর্যন্তের জন্য। তাইলে একটি সেজদা না দিলে যদি কিয়ামত পর্যন্ত লানত দেয়, একদিনে 5 ওয়াক্ত নামাজে এক নাফরমান কতগুলো সেজদা ছুটে গেছে। ফজরের নামাজের 4 রাকাত নামাজে 8টা সেজদা, জোহরের যদি 10 রাকাতও ধরি 20টা সেজদা, আসরের যদি 4 রাকাতও ধরি 8টা সেজদা, মাগরিবের যদি 5 রাকাতও ধরি 10টা সেজদা, এশার নামাজের যদি 9 রাকাতও ধরি 18টা সেজদা। একদিনে তোর কয়টা সেজদা ছুটে গেল? তুমি কি পরিমাণ লানতের যোগ্য হলে, তুমি কি পরিমাণ অভিশপ্ত হলে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এই জন্য প্রিয় ভাই বাবা, আমি এই জন্য প্রথমেই বলে নিলাম, 10 জন হোক, 5 জন হোক, 50 জন হোক, এটা কোনো কথা না। এক আল্লাহর বান্দার ফিকিরও বলা দরকার, একজনের জন্য আল্লাহর কথা শোনানো দরকার, ইসলাহ দরকার, সংশোধন দরকার। এই বলতে বলতে, শুনতে শুনতে, বারবার বলতে 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 ঠিক কখন কার পরিবর্তন হবে, ঠিক কখন কোন দিন কে বদলে যাবে, সেটা মূলত আল্লাহর ফয়সালা। আমাদের দায়িত্ব বলতে থাকা, শুনতে থাকা, আয়োজন করতে থাকা। মূলত ফয়সালা, হেদায়েত কে দিবে? আল্লাহ। এতদিন ধরে ওয়াজ করি, কই মানুষ তো ভালো হয় না। না, মানুষ সবাই ভালোই যাইতেইব এটা জরুরি না, আমার বলা জরুরি। হুজুরে যেমন 10 বছর ধরে মাহফিল করি, কই মানুষের তো কোনো পরিবর্তন দেখি না, এই জন্য আর মাহফিল করতাম না। তো আর মাহফিল না করলে 10 বছর, এবার যেহেতু 10 বছর করেও দেখছেন ভালো হয় না, তো না করলে 10 বছর তো ভালোই যাব, এখন ভালোই যাব। আমার দায়িত্ব তো এটা না। আমার দায়িত্ব তো কয়জন হেদায়েত পাইলো না পাইলো এটার হিসাব করা আমার দায়িত্ব, আমার বলা দায়িত্ব, বলতে থাকা। এই জন্য আপনারা, রাসেল ভাই সহ আমারে বলছে, আমি ডেট দিছি, বাকিরাও আমি হয়তো সবাইকে চেহারা তো চিনি আলহামদুলিল্লাহ। আপনাদের এই হিলফুল ফুজুল নামে আপনাদের এই আয়োজন আপনারা ধারাবাহিক করবেন, ধারাবাহিক। 5 জন যদি আপনাগো সদস্য হন, আপনারা আগে নিয়ত করবেন যে দোস্ত আগে ওয়াদা করো আমরা 5 জন শুনবো কিনা। যদি বলেন তো 5 জন, তো হুজুরে কইয়া লইবেন আগে যে হুজুর আমরা সদস্য হইলাম 30 জন, বা আমরা 10 জন নিয়ত করছি পাক্কা যে আমরা ওয়াজ শুনবো, আমগো 10 জনের লেগে কইবেন নি। কথা বোঝেন নাই? এমন হুজুর যদি রাজি হয় হেবাটার দাওয়াত বললাম, লোক হইব 10 জন, আর যদি বেশি হয় আলহামদুলিল্লাহ, আর না হইলে আমরা 10 জনের বুঝ দেব। আপনি 10 জনরে বলবেন, আপনি 5 জনরে বলবেন, একজনকে বলবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। এই হিলফুল ফুজুল এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মেরও আগে সংগঠন, আরবের একটি সংগঠনের নাম মূলত। অর্থাৎ আরবের মধ্যে ফজল নামে, একই নামে 3 ব্যক্তি ছিল, 3 জন ব্যক্তি ফজল নাম, 3 জনের নামে ফজল। এই 3 জন ব্যক্তি একই নামের, ওনারা একসাথে অঙ্গীকার করছিল। হিলফুন মানে হলো ওয়াদা, অঙ্গীকার, শপথ। আর এই ফুজুল মানে হলো ফজল নামের 3 জন, বুঝছেন? এটা কিন্তু অনেকখানি এই সংগঠনের নাম আছে, দেখেন না, এই জন্য বলতেছি আর কি, সবার ভালো হবে। অর্থাৎ এই একই নামের 3 জন ব্যক্তি ফজল নামের, ওনারা
মক্কায় একদিন সিদ্ধান্ত নিছে, শপথ করছে যে আমরা আমাদের এই মক্কায় আমরা সর্বাত্মক চেষ্টা করব এখানে যেন কারো উপরে কোনো জুলুম, ছিনতাই, কারো উপরে যেন অন্যায় না হয়, কেউ কারো উপরে যেন জুলুম করতে না পারে। আমরা মজলুমের পক্ষে, দুর্বলের পক্ষে আমরা সমর্থন করব, সহযোগিতা করব, সাহায্য করব, জালেমকে প্রতিহত করতে চেষ্টা করব, মজলুমের কল্যাণ করব, দুস্থ অসৎ নিয়ে ওনারা কাজ শুরু করছিলেন। পরবর্তীতে বহু মানুষ এর সাথে যোগ হয়েছে এবং খোদ নবুয়ত পূর্ব 40 বছরের আগেই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই ইনাদের এই হিলফুল ফুজুলের সাথে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে। বুঝছেন না কথা? তো সেইখান থেকে আজকে 1500 বছর আগের এই পবিত্র নিয়তে, ভালো নিয়তে 3 জন ব্যক্তি একটি উত্তম কাজের জন্য নিয়ত করছিল, শপথ করছিল। তো সেই নাম আজকে 1500 বছর পরেও পৃথিবীতে কেমন পরিচিত না? কেমন পরিচিত! কত নামে আমরা তো ওয়াজে যাই, সারা বাংলাদেশে এই নামে শত শত এলাকায় কি আছে সংগঠন, হিলফুল ফুজুল। তাহলে শুধু এটা বাংলাদেশে না, অন্যত্র নাই? তাহলে এই জন্য বললাম মুখলেসানা খেদমত মানে নিষ্ঠার সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো খেদমত যদি করা হয় তো যুগ যুগ ধরে এটা টিকে থাকে। আল্লাহ তাআলা আপনাদেরকেও তৌফিক দেন, কবুল করেন, আমিন। এইবার আমি একটা আয়াত পড়ছি, এই আয়াতের উপরে অল্প একটু কথা বললে আমার কথা শেষ ইনশাআল্লাহ। আমাদের প্রিয় ভাই হযরত মাওলানা মুফতি ইউসুফ বিন ইকবাল, এই মাওলানা বয়সে আমাদের অনেক কম, আলহামদুলিল্লাহ সে অনেক ভালো আলেম, অনেক ভালো আলেম। আমি ব্যক্তিগতভাবে তার বয়ান শুনি, তার কথা শুনি, তার প্রত্যেক কথায় 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টাও যদি কেউ শুনে তো ভালো যারা আলেম তারাও অনেক খোরাক পায়। এত সুন্দর কথা বলতে পারে এবং এত দলিল ভিত্তিক, রেফারেন্স ভিত্তিক কথা বলে, এটা অবাক। আলহামদুলিল্লাহ। এই আপনাদেরকে বলছে, আমি সেই তো শুনলাম যে কোন কোন আমল করলে হজ্জের সওয়াব পাওয়া যায়, উমরার সওয়াব পাওয়া যায়। তো দেখা যাবে হাজার হাজার পৃষ্ঠা খুঁজাও আমনে খুঁজা পাইতেন না, অসংখ্য হাদিসের কিতাব খুঁজাও আমনে এগুলোরে একসাথ করতে পারতেন না। কিন্তু আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরাম আপনাদের কাছে যুগ যুগ ধরে আলেমরা পুরা কোরআন, পুরা হাদিস, পুরা দ্বীনকে একসাথ করে গবেষণা করে যুগে যুগে উম্মতের সামনে, উম্মতের ওলামায়ে কেরামরা মানুষের জীবন চলার দিক নির্দেশনা, আখিরাতমুখী, কল্যাণমুখী দিক নির্দেশনা দিয়ে যাচ্ছে। এটা ওলামায়ে কেরামেরই একমাত্র খেদমত, যেটা এই পৃথিবীর আর কেউ করতে পারেও নাই, পারবেও না। কেউ পারবে, কোন জেনারেল শিক্ষিত ব্যক্তি পুরা কোরআন সামনে নিয়ে, নবীজির সমস্ত হাদিসকে সামনে নিয়ে পূর্বাপর সমস্ত কিছু বিশ্লেষণ করে উম্মতকে সঠিক দিক নির্দেশনা দেওয়া, এটা একমাত্র ওলামায়ে কেরামেরই বৈশিষ্ট্য। এটা ওলামায়ে কেরামেরই বৈশিষ্ট্য, বিশ্বাস করে। এজন্য ওলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন হওয়া, ওলামায়ে কেরাম থেকে বিচ্যুত হওয়া, ওই মানুষগুলো, ওই ব্যক্তিগুলো নিশ্চিত মনে রাখবেন ওরা সঠিক রাস্তা, গন্তব্য, মঞ্জিল পাবে না, মাঝখানে কোথাও না কোথাও হোঁচট খাইয়া পড়ে যাবে, পড়ে যাবে। প্রত্যেক সময়ে মনে রাখবেন, সর্বসময়ে কিছু মানুষ, কিছু ব্যক্তি, কিছু গোষ্ঠী প্রকাশ্যে কিংবা গোপনে সর্বদাই তৎপর থাকে, যারা ওলামায়ে কেরামের বিরোধিতা করার জন্য সচেষ্ট। কারণ হইল তারা জানে মানুষ যত বেশি ওলামায়ে কেরামের সাথে থাকবে
ওলামায়ে কেরাম থেকে শুনবে, তত বেশি প্রকৃত দিন, প্রকৃত ইসলাম, প্রকৃত আমল, প্রকৃত জীবন গঠন করতে পারবে। আর জীবন যদি সুন্দর হয়ে যায়, ঈমান আমলের উপরে উঠে যায়, মানুষ যদি অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, নোংরামি, হারাম, অবৈধ উপার্জন এগুলা যদি ওলামায়ে কেরামের বরকতে ছেড়ে দেয়, তাহলে মুনাফিক যারা, বেঈমান যারা, নামধারী ছদ্মবেশী মুসলমানের দুশ্মন যারা, তাদের লস, তাদের লস। এই জন্য সবসময় কিছু ব্যক্তি, মানুষ, গ্রুপের চেষ্টা থাকে, যারা সর্বদাই চেষ্টা করে ওলামায়ে কেরাম থেকে মানুষকে কি করতে, বিচ্ছিন্ন। হ্যাঁ, আপনার নারী সংস্কার কমিশন, যেটা নিয়ে সারা বাংলাদেশ প্রতিবাদ করছে, বাংলাদেশের ওলামায়ে কেরাম সহ ন্যূনতম ঈমান আছে, আমল আছে এমন বিবেকবান মুসলমান নারী পুরুষ প্রত্যেকেই বলছে যে কোরআন সুন্নাহ বিরোধী। এখানে অসংখ্য ধারা প্রতিবেদনে লিখছে তারা, যেটা প্রকাশ্যে আল্লাহর কোরআন বিরোধী, রাসূলের সুন্নাহ বিরোধী, এটা স্পষ্ট বলছে। ওলামায়ে কেরামও দেখায় দিছে, সাধারণ বিবেকবান মুসলমান, ইমানদার মুসলমানও এটা দেখছে, শুনছে, জানে। কিন্তু অল্প কিছু নারী, নারী নামের কলঙ্ক, এরা আপনার গোটা জাতিকে বিদ্রুপ করে ওলামায়ে কেরাম এবং ইসলাম এবং ধর্মের বিরোধিতা করে। তারা ধর্ম, আলেমদের বক্তব্য, কোরআন সুন্নাহর বক্তব্য সবকিছুকে প্রত্যাখ্যান করে তাদের দাবি যে নারীর অধিকার, মর্যাদা, তারা যা বলে, তারা যা চায়, নারী যা বলবে, নারী যা চাইবে, সেই অধিকারই তাকে দিতে হবে। তাদের বক্তব্য। আর তাদের পক্ষে সমর্থন করে এমন কিছু নামধারী, মুখোশধারী মুসলমান আছে, নাউজুবিল্লাহ। 2 দিন হয় বাংলাদেশের কিশোরগঞ্জের একজন নেতা, পুরান নেতা, বুড়া নেতা, এই পর্যন্ত কয়েকবার ডিগবাজি দিছে, দল বদলাইছে, এই পর্যন্ত বহু দল বদলাইয়া, তাই নিয়ে প্রকাশ্যে টক শোতে আপনার 2 দিন আগে এই অসভ্য, বেয়াদব প্রকাশ্যে সারা পৃথিবীকে সামনে রেখে ওলামায়ে কেরামকে তুচ্ছ তাচ্ছিল্য এবং ব্যঙ্গ বিদ্রুপ করেছে। আজীব হবে। সে বলছে আমরা 500 টাকার মৌলবী, আমরা 1000 টাকার নাকি মৌলবী, আমগরে 500 টাকা দিলে আমরা ওয়াজ বদলায় ফেলি, আমরা ফতুয়া বদলায় ফেলি। নারীদেরকে বলছে তোমরা এই মোল্লাদের সন্তান পেটে ধারণ করবা না। এত বড় জঘন্য বেয়াদব বাংলাদেশে আরেকটা কেমনে জন্ম নিয়া এই ফ্যাসিস্ট পরবর্তী 5ই আগস্ট যেই সময় জালেম পলায় গেল, এরপরে এই জালেম কেমনে থাকলো, এটা আশ্চর্য লাগতেছে। এত বড় জঘন্য বেয়াদব, এত বড় ভয়ানক বেয়াদব। বয়স্ক মানুষ, বয়স 60 বছরের কম হবে না, সে একেবারে, সে বলতেছে মোল্লাদের, ইসলামের মধ্যে কোনো মোল্লাতন্ত্র নাই, ইসলাম এক জিনিস, মোল্লাতন্ত্র আরেক জিনিস। মানে আমরা মোল্লারা হইলাম এক জিনিস, ইসলাম আরেক জিনিস। তুই কি কইলি পাগল, কি কইলি তুই? হ্যাঁ, কি বললা? এটা কথা হইল? এই জন্য ওলামায়ে কেরাম এটার তীব্র প্রতিবাদ করেছে। এমন জঘন্য বেয়াদব যেই দল লালন করে তাদের ভবিষ্যৎ খুব ভালো হবে না, ভবিষ্যৎ ভালো হবে না। এই নাফরমান, ওলামা বিদ্বেষী, আলেম বিদ্বেষী, সে নিজেকেও ডুবাবে, তার দলটাকেও ডুবাবে। আশ্চর্য। এজন্য ভাইয়া একজন হইলেও মনে রাখবেন, উম্মতকে ওলামাদের থেকে, সর্বশ্রেণীর মুসলমানকে, মানুষকে আলেমে দ্বীন থেকে বঞ্চিত করার যে কোনো ষড়যন্ত্র, যে কোনো চেষ্টা, এটা আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করা দরকার। ওলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন করার জন্য যারা যত কষ্টই করুক, ইনশাআল্লাহ এটা তো স্পষ্ট হয়েছে, 15 বৎসর
কত রকমের মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে, কত জেল জুলুম, কত নির্যাতন হয়েছে আলেমদের উপরে। আজকে সেই আলেমরাই এখনো সেই মসজিদ মাদ্রাসা আলেম ওলামা বাংলাদেশে আছে, কিন্তু ওই জুলুমবাজ আর বাংলাদেশে নাই। অতএব এই নতুন করে এই জঘন্য বেয়াদব যে আলেমদেরকে উপেক্ষা করলো, তুচ্ছতাচ্ছিল্য করলো, কিশোরগঞ্জের এই বেয়াদব ইনশাআল্লাহ বাংলাদেশে থাকতে পারবে না। দেখেন ইনশাআল্লাহ আল্লাহ বেইজ্জতি করবে, আসমান ওয়ালাই বেইজ্জতি করবে ইনশাআল্লাহ। অতএব আপনাদের কাছে অনুরোধ, এভাবে চলছে, এভাবেই চলছে। ওলামায়ে কেরামের বিরোধিতা, কোরআনের বিরুদ্ধা, দ্বীনের বিরোধিতা। ওলামায়ে কেরাম বলছে কোরআন সুন্নাহ বিরোধী বক্তব্য। তুমি এটা না প্রমাণ করবা যে না এই কথাটা কোরআন সুন্নাহ বিরোধী নয়। কথা বলেন না কেন? যে আমরা এটা লেখছি এটা কোরআন সুন্নাহ বিরোধী নয়, এটা বুঝাই দিলে তো, এটা জনগণকে বললেই তো যে হুজুররা মিথ্যা বলতেছে, না এটা কোরআন সুন্নাহ বিরোধী না, এটা কইলেই তো হয়। অথবা এটা বলেন যে কোরআন সুন্নাহ বিরোধী কথা বাংলাদেশের 95% মুসলমান মানতে হবে, এটা তো এটা কইয়া দেখো না, চাই না আমরা। এরপরে না আমাদের জনগণ মুসলমান প্রতিবাদ করে কিনা দেখা যাবে। মুসলমান তো এখনো মরে নাই, ইমানদার তো এখনো কি করে নাই, সবাই মরে নাই। এই জন্য আমি আপনাদের কাছে বললাম আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ এই কোরবানি কিছুদিন আগে, কয়েক বছর আগে আমি নিজেও একবার পত্রিকায় দেখছি, এক ভদ্রলোক পরামর্শ দিছে কোরবানিতে এই ব্যাপক পশু জবাই না করে এগুলো গরিব দুঃখীকে দান করে দিলে ভালো হতো। হেতের বুদ্ধি, হেতের বুদ্ধি। অর্থাৎ শরীয়তের একটি বিধানের জন্য যে টাকাটা খরচ হয়, এটা শরীয়তের এই বিধান পালন না করে ওনার গরিব দুঃখীর লেগে মায়া লাগছে, গরিব দুঃখীর লেগে তুমি ভিন্ন টাকা উঠাইয়া মানুষদেরকে ভিন্নভাবে দান সৎকা করার জন্য উৎসাহিত করতে পারো না? এই দেশের মানুষের কোরবানির টাকা দিয়ে গরিবকে দিতে হইব কেন? গরিবকে আলাদা টাকা দেওয়ার জন্য উৎসাহিত করতে আলেম ওলামারা নিষেধ করছে। কথা বলেন না কেন? নিষেধ করছে। আমরা বলছি যে গরিব দুঃখী এতিম অসহায়কে দিয়েন না, তো তুমি কোরবানির টাকা দিয়া গরিব দুঃখীরে দিবা কেন? কোরবানি না দিয়ে, এটা তো শরীয়তের বিধান। শরীয়তের বিধান কিনা? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে মা হাযিহিল আদাহি, হে আল্লাহ রাসূল কোরবানিটা কি? নবীজি বলছে সুন্নাতু আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নাত। এবার নবীজিকে জিজ্ঞাসা করছে ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল কোরবানি করলে আমাদের লাভ কি? নবীজি বলছে বিকুল্লি শাআরাতিন হাসানা, প্রত্যেকটি পশমের মধ্যে এক একটা নেকি। তাহলে কোরবানি মানে পশু জবাই শুধু? এটা ইবাদত, পশমে পশমে নেকি। আচ্ছা আরো শুনেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মা আমিলা আদমিন মিন আমালি ইয়াউমিন নাহার আহাব্বা ইলাল্লাহ মিন ইহরাকিদ দাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোন মানুষ কোরবানির দিন আল্লাহর সবচেয়ে প্রিয় উত্তম আমল যা করে কোরবানির দিন, সেটা হলো ওই পশু জবাই। এরপরে নবীজি বলেন, এই হাদিসের 4টা অংশ, এই প্রথম অংশ বললাম, দ্বিতীয় অংশ নবীজি বলেন ইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা, ওই ব্যক্তি কোরবানি যে করলো কিয়ামতের দিন সে ওই প্রাণীর শিং, পশম এবং আজলাফ মানে খুর, পায়ের যে খুর আছে না, এই খুর, নবীজি বলেন সে শিং, পশম এবং খুরগুলো সহ হাসরের ময়দানে মিজানের পাল্লায় ওজনের জন্য নিয়ে আসবে। এখন কি অর্থ? কি অর্থ? হইল শিং, খুর এবং পশম, পুরা সারা শরীর চামড়ার পশম। তাহলে এগুলো যেহেতু মিজানের পাল্লায় ওজন হিসাবে দিব, তো গোস্তটি হালাই দিব, তোমার তো গোস্ত হালাই দিব, এটা নি বুঝাইছে? বুঝাইছে মানে শিংটাও বাদ যাবে না, খুরটাও বাদ যাবে না,
একটা পশমও কি যাবে না, বাদ যাবে না। পুরো আস্থা তার কোরবানিটা তার মিজানের পাল্লায় উঠানো। কি পরিমাণ নিয়ে কি হবে, কি পরিমাণ নিয়ে কি হবে? এটাকে খামখেয়ালি? এটা শুধু গরু জবাই। এরপরে 3 নম্বর অংশ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা মিনাল আরদ। অর্থ কি? আগে কুরবানকে কুরবান বলে কেন? মানে এই যে পশু জবাই করার এই উৎসবটাকে, ইবাদতটাকে কি বলে? কুরবানি বলে। কুরবান অর্থ হলো, কুরবান শব্দটি আরবি, এই আমি যে আয়াত পড়ছি এখানে আছে, ইজ কাররাবা কুরবানান। তো কুরবান শব্দের অর্থ হলো কুরব, নৈকট্য অর্জন করা, কারো ঘনিষ্ঠ হওয়া। মানে কুরবানির মাধ্যমে সবচেয়ে কম সময়ে বান্দা আল্লাহর ঘনিষ্ঠ হয়, নৈকট্য অর্জন করে, এই জন্য কুরবানকে কুরবান বলা হয়। এখন সবচেয়ে কম সময়ে মানে কি, এটা আপনি ব্যাখ্যা দিলে বুঝবেন। ওই হাদিসের অর্থের জন্য বলতেছি। আপনি এমনি আগে বাংলায় বুঝেন, তাইলে হাদিসের তর্জমা বুঝতে সুবিধা হবে। মনে করেন একটা গরু, ছাগল, ভেড়া, বকরি, দুম্বা, মহিষ, এটারে মাটিতে শোয়াইল জবাইয়ের জন্য। কেমন? এখন আপনি বলেন, এই গলা আর মাটি, মানে যে গলাটা যে শোয়াইলো জবাই করার জন্য, গলাতে তো কি লাগাবে? ছুরি দিবে। এখন গলার থেকে মাটি ব্যবধান করবে 1 হাত, আধা হাত, 1 বিঘত, অথবা 4 আঙ্গুল 5। আচ্ছা ধরি আমরা 1 বিঘত, সর্বোচ্চ 1 বিঘা কি 1 বিঘত, এর বেশি তো হবে না। তাহলে গলা থেকে মাটি ব্যবধান 1 বিঘত। এখন বলেন, প্রাণীটা যখন জবাই করবে কুরবানির দিন, এই গলার মধ্যে যখন ছুরি চালাবে, তখন রক্তের ফোঁটা মাটিতে যে পড়বে, প্রথম ফোঁটা, কয় মিনিট লাগবে? 2 সেকেন্ড ধরে নিলাম, 3 সেকেন্ড, এর বেশি তো না। 2 থেকে 3 সেকেন্ডের ভিতরেই রক্ত কোথায় পড়বে? মাটিতে। কারণ কি? গলার থেকে মাটিতে একদম কাছে, ঠিক না? জবাইয়ের সাথে সাথে। এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই হাদিসের অর্থ, কোরবানির দিন বান্দা যখন ওই প্রাণী জবাই করে, তো রক্তের প্রথম ফোঁটা জমিনে পড়বার আগেই 7 আসমানের ঊর্ধ্বে আল্লাহর আরশে পৌঁছে যায়। তাহলে 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে বান্দা আল্লাহর কি হয়ে যায়? ঘনিষ্ঠ। এই জন্য এটারে কোরবান। এত দ্রুততম সময়ে বান্দা আল্লাহর নৈকট্য হাসিল করে, এই জন্য এটাকে কোরবান বলে। এই জন্য নবীজি বলেন, রক্ত মাটিতে পড়বার আগে আগেই আল্লাহর কাছে পৌঁছে যায়। ফাতিবু বিহা নাফসান। এবার নবীজি বলেন 4 নম্বর অংশ হাদিসের, নবীজি বলেন, অতএব তোমরা খুশি খুশি কোরবানি করো। কি কোরবানি করো? খুশি খুশি দিলে, খুশি খুশি খুশি। কি করুম আর, যা বেশি জন বিরক্ত করো রে, যা দিমু এবার করো, আর কি করার আছে? এটা নিয়ে কোরবানি। প্রতি বছর দিয়ে আইতেছি, হ্যাঁ, 10 জনের লগে চলন লাগে, হ্যাঁ, মানুষে কি মনে করবো, যা দেও, আর কি করার আছে? এটা নিয়ে কোরবানি। এই বুঝেন না? যাক, আর এক উছিলায় মাইয়ার শ্বশুর বাড়ির থেকেও কিছু লোক খাওয়ানি বাকি রয়েছে, কথাবার্তা, হ্যাঁ, দাও, আরেক নাম বাড়াইয়া দাও। এ উছিলায় মানুষ 200 খাওয়াই দিলাম, 100 খাওয়াই দিলাম। এটা নিয়ে কোরবানি? এটা ইবাদত। এটা কি? আল্লাহর নবী এই জন্য বলছে খুশি খুশি কোরবানি করো। এটারে পেরেশানি মনে করো না, বিরক্ত মনে করো না, এটারে ঝামেলা মনে করো না, খুশি খুশি কোরবানি করো, খুশি খুশি কোরবানি করো। অতএব এবার আমার কথার সমাপ্তি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। হে নবী, আপনি আদমের 2 সন্তানের কাছে, আদমের 2 ছেলে হাবিল কাবিল, তাদের ঘটনাটা আমার বান্দাদের কাছে স্পষ্ট করে বলেন। ইজ কাররাবা কুরবানান,
যখন তারা দুই ছেলে দুইজন কোরবানি করলো, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, একজনের কোরবানি কবুল হলো, আরেকজনের কোরবানি কবুল হলো না। ক্বালা লা আকতুলান্নাকা, ওই যে ভাইয়ের কোরবানি কবুল হয় নাই কাবিল, সে তার ভাই হাবিলকে বলল, আমি তোকে মেরেই ফেলবো, হত্যা করব, আমি নারী চাই, আমি ওই মেয়েকেই বিবাহ করব, প্রয়োজনে তোকে মেরে ফেলবো, আমার কোরবানি কবুল না হোক, আমি এত কিছু বুঝি না। এই তখন এই কথাটাই আজকে আমরা এই কয়েকজনের কাছে শেষ এই কথাটা বলার জন্যই পড়ছি। আল্লাহ বলছে ইন্নামা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, এই কথাটাই শুধু বুঝেন। হাবিল তখন বলছে তার ভাই কাবিলকে যে ঠিক আছে ভাই, আমি বুঝছি তুমি আমারে মেরেই ফেলবা, আমি বাঁচবো না, তবে আমি জীবন দেওয়ার পূর্ব মুহূর্তে একটা কথা বলে যাই। বলছে কিয়ামত পর্যন্ত মনে রাখবা প্রিয় ভাই আমার, সর্বযুগে সর্বকালে আল্লাহ ইবাদত কবুল করবেন তার, গুনাহ মুক্ত জীবন হবে যার। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, এটা সেই প্রথম দিন বলে দিছে। তার কোরবানি কবুল হবে যে গুনাহমুক্ত হবে, তার ইবাদত কবুল হবে যে গুনাহমুক্ত। মুত্তাকি, তাকওয়া, তাকওয়া মানে গুনাহমুক্ত জীবন, গুনাহ থেকে বেঁচে থাকে। তাহলে নামাজ কবুল হবে তার, গুনাহমুক্ত জীবন যার। যাকাত কবুল হবে তার, গুনাহমুক্ত জীবন হবে তার, গুনাহমুক্ত জীবন যার। হজ কবুল হবে তার, গুনাহমুক্ত জীবন যার। কোরবানি কবুল হবে তার, গুনাহমুক্ত জীবন, গুনাহমুক্ত কোরবানি, গুনাহমুক্ত নামাজ, গুনাহমুক্ত রোজা, গুনাহমুক্ত জিকির, গুনাহমুক্ত দান, গুনাহমুক্ত সাদাকা, গুনাহমুক্ত ইবাদত। সুদের টাকা দিয়ে কোরবানি দিবেন, হবে না। ঘুষের টাকা দিয়ে কোরবানি দিবেন, হবে না। কিস্তির টাকা দিয়ে কোরবানি দিবেন, হবে না। লোনের টাকা দিয়ে কোরবানি দিবেন, হবে না। 2 নম্বরই পয়সা কামাইয়া, ওজনে কম দিয়া, মিথ্যা বলিয়া, মাল হইল 6 নম্বর, কইয়া লাইছেন 1 নম্বর। হ্যাঁ, বুঝেন নাই কথা? যত রকমের 900 ধোঁকা প্রতারণা করে উপার্জিত যে সম্পদ, এটা তো হারাম। ওই হারাম সম্পদ দিয়া, অবৈধ রোজগার দিয়ে কোরবানি দিবেন, গোশত খাওয়া হবে, কোরবানি হবে না। কোরবানি হবে না, সিদ্ধ হবে, আরশে যাবে না। ফেসবুকে আসবে, ইউটিউবে আসবে, মাগার আরশে আজিমে যাবে, আরশে আজিমে যাবে। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। তাকওয়া জরুরি, তাকওয়া জরুরি। গুনাহমুক্ত জীবন, গুনাহ থেকে বেঁচে থাকা, হারাম থেকে বেঁচে থাকা, আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থাকা। অতএব আপনাদের কাছে প্রথম যে কথাটা বললাম, এই সবগুলো কথা এবার একসাথ করেন। 1 নম্বর কথা বলছি, নিজের ব্যক্তির সংশোধন, আখলাকের সংশোধন, ইসলাহ, এটা জরুরি। এটা কি ভাই? জীবন সুন্দর করা জরুরি। জীবন সুন্দরের জন্য মেহনত করা জরুরি। 2 নম্বর বলছি, এই হিলফুল ফুজুল যে কয়জন আছেন, এই কয়জনে উদ্যোগ নিয়ে যে আমরা শুনবো, মানুষ হইব নি না, মানুষ হইতো না, আপনি শুনবেন নি ডাকেন, এই নিয়তে প্রতিনিয়ত ইসলাহি মজলিসের আয়োজন করে, দেখবেন ইখলাস ও তাকওয়ার বরকতে আল্লাহর বান্দাদের দিলের মধ্যেও ছুঁয়ে যাবে, ছুঁয়ে যাবে। আর 3 নম্বর কথা হলো, উলামায়ে কেরাম থেকে কোনোভাবেই আমরা বিচ্ছিন্ন হব না। উলামায়ে কেরামের বিরুদ্ধে যারা কথা বলবে, আমরা তাদেরকে প্রত্যাখ্যান করব। 4 নম্বর কথা হলো, কোরবানি সহ নামাজ, রোজা, কোরবানি, হজ, সমস্ত ইবাদত, দান, সাদাকা, জিকির, তেলাওয়াত, সমস্ত ইবাদতের ক্ষেত্রে গুনাহমুক্ত থাকা, গুনাহ থেকে বেঁচে থাকা, এটা বাধ্যতা। এটার দিকে নজর রাখা। আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আজকের এই মজলিসকে কবুল করে নেন। আল্লাহ তাআলা আগামী দিনও এই মজলিসকে চালু রাখবার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما মওলায়ে করিম আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন। মেহেরবান মওলা, আপনার ঘরেই লম্বা সময় বসেছিলাম, এতটা সময় ধরে আপনি আপনার ঘরেই জায়গা দিয়েছেন, এখন গুনাহ মাফ না করে কেমনে বের করে দিবেন? আয় মওলা মাফ করে দেন মওলা, আপনার ঘরে যেহেতু বসতেই দিলেন, এখন আপনি মাফই করে দেন, মাফ করে দেন মওলা। আযাব দিলে আপনার কোনো লাভ নাই, মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই, মাফ করলে আপনার কমবে না, মাফ না পেলে আমাদের উপায় থাকবে না। আয় করিম আপনি মাফ করে দেন, আয় রহমান আপনি মাফ করে দেন, আয় রহিম আপনি মাফ করে দেন, আয় গফফার আপনি মাফ করে দেন, আয় গফুর আপনি মাফ করে দেন, আয় মাওলা আপনি মাফ করে দেন, পেছনের সব গুনাহ মাফ করে দেন, আগামী জিন্দেগি আপনি সুন্দর করে দেন, ঈমান আমলের দৌলত দেন, ইজ্জত আফিয়ত দেন, তাকওয়া তহারত দেন, গুনাহ মুক্ত জীবন দান করেন, আপনার গোলামি করার তৌফিক দান করেন, জীবনটা সুন্দর করবার তৌফিক দান করেন, চুল চেহারা আখলাক আমল সুন্দর করে দেন। আল্লাহ কিশোর যুবক ছেলেগুলোকে বদলে দেন, কিশোর যুবক ছেলেগুলোকে বদলে দেন, কিশোর যুবক ছেলেগুলোকে বদলে দেন। আল্লাহ এদের চেহারা সুন্দর করে দেন, এদের চুল মুসলমানের মতো স্বাভাবিক বানিয়ে দেন, এদের আখলাক সুন্দর করে দেন। আল্লাহ সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মহব্বত। বাংলাদেশের কিশোরগঞ্জের একজন নেতা, পুরান নেতা, বুড়া নেতা, এই পর্যন্ত কয়েকবার ডিগবাজি দিছে, দল বদলাইছে, এই পর্যন্ত বহু দল বদলাইয়া, তাইলে প্রকাশ্যে টকশোতে আপনার 2 দিন আগে এই অসভ্য বেয়াদব প্রকাশ্যে সারা পৃথিবীকে সামনে রেখে ওলামায়ে কেরামকে তুচ্ছ তাচ্ছিল্য এবং ব্যঙ্গ বিদ্রুপ করেছে। আজীব হবে, সে বলছে আমরা 500 টাকার মৌলবী, আমরা 1000 টাকার নাকি মৌলবী, আমগরে 500 টাকা দিলে আমরা ওয়াজ বদলায় ফেলি, আমরা ফতুয়া বদলায় ফেলি। নারীদেরকে বলছে তোমরা এই মোল্লাদের সন্তান পেটে ধারণ করবা না। এত বড় জঘন্য বেয়াদব বাংলাদেশে আরেকটা কেমনে জন্ম নিয়া এই ফ্যাসিস্ট পরবর্তী 5ই আগস্ট যেই সময় জালেম পলায় গেল, এরপরে এই জালেম কেমনে থাকলো এটা আশ্চর্য লাগতেছে। এত বড় জঘন্য বেয়াদব, এত বড় ভয়ানক বেয়াদব। বয়স্ক মানুষ, বয়স 60 বছরের কম হবে না, সে একেবারে সে বলতেছে মোল্লাদের ইসলামের মধ্যে কোনো মোল্লাতন্ত্র নাই, ইসলামে এক জিনিস, মোল্লাতন্ত্র আরেক জিনিস, মানে আমরা মোল্লারা হইলাম এক জিনিস, ইসলাম আরেক জিনিস। তুই কি কইলি পাগল, কি কইলি তুই? হ্যাঁ কি বললা, এটা কথা হইল? এই জন্য ওলামায়ে কেরাম এটার তীব্র প্রতিবাদ করেছে। এমন জঘন্য বেয়াদব যেই দল লালন করে তাদের ভবিষ্যৎ খুব ভালো হবে না, ভবিষ্যৎ ভালো হবে না। এই নাফরমান ওলামা বিদ্বেষী, আলেম বিদ্বেষী, সে নিজেকেও ডুবাবে, তার দলটাকেও ডুবাবে। আশ্চর্য। এজন্য ভাইয়া একজন হইলেও মনে রাখবেন, উম্মতকে ওলামাদের থেকে
সর্বশ্রেণীর মুসলমানকে, মানুষকে আলেমে দ্বীন থেকে বঞ্চিত করার যে কোনো ষড়যন্ত্র, যে কোনো চেষ্টা, এটা আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করা দরকার। এজন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল, ওলামায়ে কেরাম যুগ যুগ ধরে আপনাদের কাছে দ্বীন পেশ করে, আল্লাহর কোরআন পেশ করে, রাসূলের সুন্নাহ পেশ করে। কয় টাকা উপার্জন আপনারা বলেন ইনসাফ করে? একজন মসজিদের ইমাম, একজন মসজিদের মুয়াজ্জিন, একজন মাদ্রাসার উস্তাদ, কয় টাকা উপার্জন তার? সামান্য কয় টাকা দিয়ে দিনের পর দিন। আমার একবার দাউদকান্দিতে এক মসজিদের ইমাম সাহেব, বিশ্বাস করেন কত আমনের মতো বয়সী হবে, বয়স্ক মানুষ, ইমাম সাহেব আমারে জড়ায় ধরা একদিন আমারে বলতেছেন যে হুজুর, আমি আজকে 26 বছর এই মসজিদে ইমামতি করি, অল্প কয়টা বেতন পাই। কয় যে হুজুর, আমি আমার বিবি বাচ্চার কত আবদার জীবনে পূরণ করতে পারি নাই অভাবের কারণে, কাইন্দা দিছে। কয় যে হুজুর, আমার আল্লাহ আমারে, আমি 26 বছর এই মসজিদের খেদমত করি, একই মসজিদে, ছোট একটা মসজিদ। বলতেছে হুজুর, আমার আল্লাহ আমারে, আমার তো দুনিয়ার কোনো স্বপ্ন, বাচ্চাদের আশা আকাঙ্ক্ষা কত কিছু পূরণ করতে পারি নাই অভাবের কারণে, আমার আল্লাহ আমারে আখিরাতে দিবনি। আমি কি বলতাম? তো আমি জড়াইয়া ধরে ওনারে অনেক কাঁদছি, কাইন্দা বললাম হুজুর, আমি বলেন কি, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে এই পরিমাণ দেবে, সেদিন আপনি এবং আপনার পরিবার খুশিতে আনন্দে আত্মহারা হয়ে যাবে, আনন্দে আত্মহারা হয়ে যাবেন। আলেমে দ্বীন কখনো কারো উপার্জন মাসে 8,000 10,000 টাকা, আর ওই বেয়াদব সে নাকি নেতা। এই বেয়াদব পরিষ্কার বলতেছে, মুসলমান নারীদেরকে বলতেছে, তোমরা মোল্লা মৌলবীর বাচ্চা পেটে নিবা না। এত বড় জানোয়ার মুসলমানের ঘরে জন্ম নিল কেমন? এত বড় বেঈমান, কি পরিমাণ আশ্চর্য কথা, চিন্তা করে দেখে। নারীর মর্যাদা, নারীর অধিকার, ওলামায়ে কেরাম এ ব্যাপারে কিচ্ছু বলে নাই, বলছে কোরআন সুন্নাহ বিরোধী। নারীর অধিকারের নামে যে প্রস্তাবগুলো দেওয়া হয়েছে এগুলো প্রত্যাখ্যান করছে। কথা বলেন না কেন? ইসলাম বলছে বাবার মৃত্যুর পরে আপনার উত্তরাধিকার সম্পত্তি 2 বোন 1 ভাই, নাকি? এটা আপনারা সবাই জানেন, এটা তো কোরআন শরীফের আয়াত। তো ওরা বলতেছে না, এটা সমান করতে হবে। এখন এই কথাটা যে কোরআন সুন্নাহ বিরোধী, এটা বলবার জন্য সামান্যতম আকল দেমাগ আছে, সে বুঝবে না এই কথা, এটা সেইটা বুঝবে। আপনি যদি বলেন যে এরকম করলো কেন, তা আপনি গোটা ইসলাম সব বুঝেন, কথা বলেন না কেন? আল্লাহর সব বিধান আমরা বুঝি, তো আল্লাহর ফয়সালা আমরা মানি না? আপনি কবরের আযাব বুঝেন, আপনি হাসরের আযাব বুঝেন, তো তাইলে আল্লাহ তাআলার প্রত্যেক কথা সত্য, সঠিক, যৌক্তিক, ইনসাফ। নবীজি বলছে, আয় আল্লাহ, আদলুন ফিয়া কাদাউক, আপনি আমার ব্যাপারে, যার ব্যাপারে যে ফয়সালা দিবেন, এটাই ইনসাফ, এটাই সঠিক, এটাই আদল। আল্লাহ তাআলা বান্দার উপরে জুলুম করবে, আল্লাহ বান্দার ভালোটা বুঝবে না, আর এই নাফরমান কয়েকজন মহিলা বুঝবে? এটা সম্ভব? যাই হোক, আমার বলার উদ্দেশ্য হলো, উলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন হবেন না। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন, ফাত্তাকুল্লাহ ওয়া আসলিহু যাতা বাইনিকুম, তোমরা আল্লাহকে ভয় করো এবং নিজেদের মধ্যে সংশোধন করে নাও। এরকম অনেক শব্দ কোরআনুল কারীমের মধ্যে আছে, ইন উরিদু ইল্লাল ইসলাহা মাস্তাতাতু। নবীগণ মানুষকে আল্লাহর দিকে ডেকে তো এ কথা বলতেন যে, হে আমার জাতি, এই যে দিবানিশি তোমাদেরকে ডাকতেছি, এর উদ্দেশ্য তোমাদের সংশোধন, আর কিছুই না।
তোমাদের জীবন গঠন। তাহলে ইসলাম, সংশোধন, পরিবর্তন, জিন্দিগি আল্লাহ এবং রসুলের রঙে গঠন, আখেরাতের আলোকে জীবন সাজানো, এটা খুব জরুরি। এটা একজন মানুষের, একজন মুমিনের প্রধানতম ডিউটি, প্রধান ডিউটি, নিজেকে আল্লাহ তাআলার হুকুমের অনুগত করা, জীবন গঠন করা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, কোরআনুল কারীমের মধ্যে আছে, হে ঈমানদারগণ, তোমরা প্রত্যেকেই নিজেকে আঁকড়িয়ে ধরো। তার মানে নিজেকে গড়ে তোলো, নিজেকে সাজিয়ে তোলো, ঈমান আমলের রঙে নিজেকে সাজাও। লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম, যদি তোমরা নিজেদেরকে হেদায়েতের উপরে উঠাইতে পারো তো পৃথিবীর আর কেউ তোমাকে পথভ্রষ্ট করতে পারবে না। আমি যদি বিশ্বাস করি ঈমান আমল আমার জিন্দেগি, আমার দিলের মধ্যে যদি আখিরাত বসে, কবরের ভয় বসে, গোটা পৃথিবী ল্যাংটা হোক, গোটা পৃথিবী নাফরমানিতে ডুবে যাবে, আল্লাহ বলতেছে তোমারে আর কেউ পথ হারা করতে পারবে। তাহলে এমন অসংখ্য মানুষ দেখেন যে একটি সমাজের চারদিকে অসংখ্য অগণিত মানুষ নামাজ পড়ে না, কিন্তু কিছু মানুষ আছে এর ভিতরে দিয়েই প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে। তো সে এটা বুঝছে এটাই আমার জিন্দেগি। কলেজ ইউনিভার্সিটি তো আমাদের পরিচিত এমন অসংখ্য ছেলে আছে যেখানে চারিদিকে গুনাহ এবং ছেলে মেয়ে নারী পুরুষের অবাধ চলাফেরা, কিন্তু এর মাঝখানেও সে শতভাগ তার চোখ নামায়া রাখে, নিজেকে হেফাজত করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। আলহামদুলিল্লাহ, এরকম অসংখ্য ছেলে আমাদের পরিচিত আছে। তাহলে কারো দিলের মধ্যে যখন আখিরাত ডুবে যায়, ঢুকে যায়, তো চারিদিকের সকলের নাফরমানিও তাকে আর প্রভাবিত করতে পারে না। এমন অসংখ্য মানুষ আছে যাদের চারিদিকের সব ঘরে টেলিভিশন চলে, কিন্তু 40 বছর 30 বছর 50 বছরে তার ঘরে তার বিবি বাচ্চা এবং সে, তারা কোনোদিন টেলিভিশন দেখে না, এমন নাই। আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলছে আলাইকুম আনফুসাকুম, নিজেকে আঁকড়িয়ে ধরো, নিজেকে গড়ে তোলো, নিজেকে সাজাও, তাহলে গোটা পৃথিবী মিলে কেউ আর তোমাকে পথভ্রষ্ট করতে পারবে না, কেউ না। হযরত মাওলানা তারেক জামিল সাহেব, পৃথিবী বিখ্যাত মুবাল্লিগ, দাঈ, তো উনি বলেন যে আমি আমার দীর্ঘ 30-35 বছরের জীবনে গোটা ইউরোপ আমেরিকা সহ সমস্ত দেশে, এমনকি এক এক দেশের প্রতিটা স্টেটে প্রদেশে আমি সফর করছি, দিনকে দিন, বছরকে বছর, রাতকে রাত। কিন্তু উনি বলেন যে আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি, আমার এই নজর এই দীর্ঘ 25 বছর 30 বছরের জীবনে ইচ্ছা করে কোনো বিভিন্ন নারীর দিকে তাকায়, অথচ যেখানে উলঙ্গপনা, বেহায়াপনা স্বাভাবিক, যেখানে পর্দা কিংবা ঢেকে ঢুকে চলা অস্বাভাবিক, সেইখানে, ওইখানের ব্যাপারে উনি বলতেছে, ওইখানে থাকার, চলার পরেও, যাওয়ার পরেও আমি আমার নজর হেফাজত করছি। তাইলে এই জন্য বললাম, আল্লাহ তাআলা বললেন আলাইকুম আনফুসাকুম, নিজেকে গঠন করো। আমরা কিতাবে পড়ছি একজন নওজোয়ান তাগড়া যুবক মুসলিম মুজাহিদকে খ্রিস্টান সৈন্যবাহিনী গ্রেফতার করছে। তো গ্রেফতার করার পরে উনি অনেক বেশি সুন্দর, সুঠাম, চমৎকার দেহ ছিলেন। তো খ্রিস্টান সেনাপতি
ওই যুবক মুজাহিদকে দেখে আকৃষ্ট হয়েছেন, নিজের মেয়েকে এই ছেলের কাছে বিবাহ দিবেন এরকম ভাবছেন। তো চিন্তা করছে আগে তাকে যে কোনো প্রলোভনে খ্রিস্টান বানাই, চেষ্টা করি, তারপরে তার কাছে মেয়ে দিয়ে দিন। তো বহুভাবে ওনাকে প্রলোভন দিছে, হুমকি ধমকি দিছে, উনি কোনোভাবেই মাথা নোয়ায় না। শেষ পর্যন্ত বন্দি করছে, আমরা উর্দু কিতাবে পড়ছি। ওই যুবক মুজাহিদ এবার ওনার কামরার মধ্যে ওই সেনাপতি তার সুন্দরী মেয়েকে একাকী দিয়ে দিছে, আর বলছে তুমি তোমার রূপ যৌবন দিয়ে যে কোনো ভাবে তাকে গুনাহে বাধ্য করবা। তো 3 দিন ওই মেয়ে ওই ঘরে ছিল। 3 দিন পরে সে বের হয়ে তার বাবাকে বলছে যে হে বাবা, নিশ্চিত ইন্নাহু হাজারুন আম শাজারুন, এই যুবক নিশ্চিত হয় পাথর নয়তো কোনো গাছ। সে আসলে কোনো মানুষ না, মানুষের কোনো অস্তিত্ব, প্রাণ, অনুভূতি তার মধ্যে নাই। লা ইয়ালতাফিতু ইলাইয়া মাররাত, সে তো আমার দিকে একবারের জন্য চোখটা তুলেও তাকায় না। আমি আমার সব চেষ্টা করছি, হয়নি। তাইলে আলাইকুম আনফুসা, নিজেকে মজবুত করা অনেক বড় নিয়ম, কষ্টসাধ্য কাজ, কষ্টসাধ্য কাজ, কিন্তু সম্ভব, সম্ভব, আল্লাহর দয়া হলে সম্ভব। এই সমাজে আমরা বাহ্যিকভাবে দেখলে মনে হয় নাফরমানির সয়লাভ, অসভ্যতার সয়লাভ, কিন্তু আলহামদুলিল্লাহ এর ভেতর দিয়েও হাজারো লাখো পাক্কা মুমিন ইমানদার নারী, পুরুষ, যুবক, কিশোর, বুড়ো আছে, আছে, যে 1000 বার জীবন দেবে প্রয়োজনে, কিন্তু আল্লাহর নাফরমানি করবে না। হারামের 1 লোকমা নেবে না, হারামের একটা টাকা নেবে না। এই ভালো মানুষ, এমন উত্তম মানুষদের বরকতেই বাকি বাটফার সিটাররা খাইয়া যাইতেছে, ইমানদারদের বরকতে, কোরআনওয়ালাদের বরকতে, দিনওয়ালাদের বরকতে, আল্লাহকে সেজদা দেনওয়ালাদের বরকতে। এটাই সত্য। এই পৃথিবী, আসমান এবং জমিন টিকে আছে আল্লাহ তাআলার নামের উপর, তাওহীদের উপর, লা ইলাহা ইল্লাল্লাহর উপর। যেদিন আল্লাহ এই নাম থাকবে না, তো সেদিন আসমান ও জমিন থাকবে। তাহলে আল্লাহর নামের উপরে কি টিকে আছে? আসমান ও জমিন টিকে আছে। তাওহীদের উপরে কায়নাত টিকে আছে। কোন বাটপার, সিটার, সুদখোর, হারামখোর, কোন বখাটে, দুশ্চরিত্র তাদের জন্য না। তারা ইমানদারদের উসিলায়, তারা প্রিয় বান্দাদের, আল্লাহর অনুগত বান্দাদের বরকতে ওরা খায়, ওরা চলে। এই জন্য বাফ ইসলাহি মজলিস ছোট হোক, 10 জন হোক, 1 জন হোক, খুব দামি। কারণ নিজের পরিবর্তন, নিজের আখলাকের পরিবর্তন, নিজের জিন্দিগির পরিবর্তন, এই ফিকির আসা, গুনাহমুক্ত জীবন গঠন, আল্লাহর ইবাদতে অভ্যস্ত জীবন গঠন, এই কথা বিবেকে আসা, দিলের মধ্যে বসা অনেক বড় নিয়ামত। আমল তো কম বেশি পরে না করবেন, আগে তো দিলে বসতে হবে এই কথাটা, যে আমার আল্লাহকে মানা উচিত, আমার গুনাহ ছেড়ে দেওয়া উচিত, আমার আল্লাহর আদেশ পালন করা উচিত। হাজারো লাখো যুবক, কিশোর, নারী, পুরুষ 30 বছরেও 40 বছরেও নাফরমান তো এটা বুঝেও না যে এটা গুনাহ।